পাঁচি টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর থানা এবং পৌর বিএনপির সম্মানিত নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল, যুবদল এবং মূল দলের নেতৃবৃন্দ আপনারা যারা এবং প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিকবৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আবু বকর ভাই সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী বাতিল করে নতুন প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সমগ্র বাংলাদেশের ন্যায় রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, নাম ঘোষণার পর সংসদীয় আসনের 2টি উপজেলার 13টি ইউনিয়ন ও 2টি পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপির সমর্থক, নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আপনারা সবাই জানেন, আমরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, হত্যা, গুম ও হয়রানিমূলক বিভিন্ন মামলা এবং শারীরিক নির্যাতন সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কিছু সাহসী মানুষ সহযোগিতা করে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। উল্লেখ্য, পুঠিয়া দুর্গাপুরে আপনার আমার পছন্দের প্রার্থী বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সদস্য রাজশাহী জেলা বিএনপি, আহ্বায়ক পুঠিয়া উপজেলা বিএনপি, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, যুগ্ম আহ্বায়ক মুজিব হল শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়, সিনিয়র সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল মুজিব হল শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়, সদস্য ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বাবু আলিম কমিটি, সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সোহেল পিন্টু কমিটি, সহপ্রচার সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পিন্টু লালটু কমিটি, অর্থ বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ লালটু হেলাল কমিটি, সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ হেলাল বাবু কমিটি, সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ টুকু আলিম কমিটি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক সময় উপযোগী ও যোগ্য দিক নির্দেশনা মেনে দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে দলীয় শৃঙ্খলা মেনে নিরলসভাবে
কাজ করে যাচ্ছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন সময়ে প্রায় 1.5 ডজন মামলা হয়রানি করিয়েছেন, যার কারণে 11 বার তাকে কারাবরণ করতে হয়েছে। কিন্তু প্রিয় পুঠিয়া দুর্গাপুরে প্রাথমিকভাবে সম্ভাব্য বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল এর বিরুদ্ধে বিগত 17 বছরে কোনো মামলা বা হামলার শিকার হন নাই। এতে প্রতীয়মান হয় যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সময়ে দলীয়ভাবে বা জনসাধারণের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা যারা বিএনপি সমর্থক ও নেতাকর্মী আছি, আমাদের প্রাণের দাবি আপনাদের মাধ্যমে আমাদের সকলের চাওয়া সম্ভাব্য মনোনীত প্রার্থী হিসাবে ঘোষিত মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডলের নাম বাতিল বা স্থগিত করে রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে জনপ্রিয়, শিক্ষিত, ত্যাগী, পরিশ্রমী সাংগঠনিক নেতৃত্বকে মনোনয়ন দিয়ে এবং সংসদীয় আসন বিএনপিকে উপহার দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন আমাদের ত্যাগী নেতৃত্ব এবং ঢাকা আপনারা দেখেছেন আবু বকর সিদ্দিক সাহেব তিল তিল করে গড়ে ওঠা একজন নেতা। বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তিনি থেকেছেন, নির্বাহী কমিটিতে আছেন। আপনারা দেখেছেন কেন্দ্রীয় নির্দেশে দলের নির্দেশনা মেনে তিনি ঢাকা সহ রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ এবং দুর্গাপুর পুঠিয়ার প্রতিটা প্রোগ্রামে, আমি বলবো ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতেও তিনি সমস্ত দলের কার্যক্রমের সঙ্গে এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আমি সবিনয়ে অনুরোধ করব আমাদের প্রিয় নেতৃত্ব জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, তিনি যেন আমাদের মনের কথাগুলো বুঝে, আমাদের বেদনাগুলো বুঝে তিনি যেন নজরুল ইসলাম সাহেবের নমিনেশন প্রত্যাহার করে নমিনেশন দেয়। আমরা মনে করি আবু বকর সিদ্দিক সাহেবকে নমিনেশন দিলে তিনি যোগ্য একজন হাতের লোকে নমিনেশন দিবেন এবং আগামীতে দুর্গাপুর পুঠিয়ার এই 5 আসন ইনশাল্লাহ আবু বকর সিদ্দিক সাহেবের মাধ্যমে আমরা বিএনপিকে উপহার দিতে চাই। রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঁচি টিভি